বাড়িতে যখন এত মজার জুস বানানো যাবে, আসলে দোকান থেকে জুস কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। আর খুব মজা এবং ইজি একটা জুস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই গরমে কিন্তু বাচ্চারা বলেন বড়রা বলেন, যে কোনো কিছুর জুস আসলে প্রাণটা ঠান্ডা করে দেয়। আর ওটা যদি হয় ঘরের তৈরি, তাহলে তো আর কোনো কথাই নেই। দেখেন এই যে গরমের অবস্থা, বিড়াল ঘরে ঢুকে ফ্যানের বাতাস খাচ্ছে আর এই যে ঘুমিয়ে যাচ্ছে পারলে। তো সে সকালবেলা কিন্তু নাস্তা খেয়েছে, আবার এই যে দুপুরবেলাও সে নাস্তা, তাকে আমি ভাত মেখে দিয়েছি মুরগি দিয়ে। তো দুপুরবেলাও সে ভাত খেয়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের ঘরের বিড়াল না, এটা বাইরের একটা বিড়াল। সে কিন্তু রেগুলার এসে এখানে খাওয়া দাওয়া করে। তার অনেকগুলো বাচ্চা হয়েছে। তো বাচ্চাগুলো কোথায় রেখেছে আমি জানি না, এই কারণে আমরা একটু খাওয়া দাওয়া দিই, কারণ বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, বেচারার শক্তির প্রয়োজন, কোথায় খাওয়া পাবে। তো এই জন্য তাকে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই যে আমি আজকে প্রাণ ঠান্ডা করে নেওয়ার মতো জুস বানিয়ে নিয়েছি। এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি, আর সাথে আমি একটা গুঁড়া দুধের প্যাকেট, আমি এটা গুড় দিয়ে বানাবো, যেহেতু এখন চিনি খাওয়াটা সবার জন্য ঠিক না, আমি এটা গুড় দিয়ে বানাচ্ছি। আর এই যে গুড় এক টুকরা দিয়ে দিলাম, আর এই যে আমি কয়েকটা খেজুর দিয়ে দিচ্ছি। এটা আসলে খেজুরের দিয়েই জুসটা করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই মজার একটা মিল্কশেক। এটা যে কোনো সময় বাচ্চারা বলেন বড়রা বলেন সবাই খুব পছন্দ করে খাবে। আর এটা মধ্যে চিনি দেওয়া লাগবে না, যেহেতু আমি গুড় ব্যবহার করেছি, আর চিনি দিব না। আর এই যে সব কিছু দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধে করলে পানিটা ব্যবহার করবেন না। লিকুইড দুধের মধ্যেই গুড় আর খেজুর দিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু খুবই মজা হয়। থাকলে বাদাম কুচিও দিতে পারেন, আমি বাদাম দিইনি, আমি এটা কিচমিচ দিয়ে পরিবেশন করেছি। আর এই যে এই জুসটা কিন্তু অসাধারণ খেতে, বরফ কুচি দিয়ে করে নিলে আরও মজা হবে। যেহেতু আমি একটু গলায় প্রবলেম আছে, ঠান্ডা পানি খেতে পারি না, মানে বরফ খেতে পারি না, তো আমি একটু ঠান্ডা পানি দিয়েই করে নিলাম, একবারে ঠান্ডা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর এরকম খেজুর তো অনেক ভিটামিন, খেজুর খেলে তো এমনি অনেক ভালো লাগে। আর এই যে করে নিলাম, আর উপরে কিছু কিচমিচ বাদাম থাকলে বাদাম একটু ছিটিয়ে দিবেন, বাস হয়ে গেল। আর এই যে দুপুরের সে খাচ্ছে, আর আমার আম্মু ফোন দিয়েছিল ভিডিও কলে, তো ভিডিও কলে আবার ইনায়া সবাইকে দেখাচ্ছে, এই যে দেখো বিড়াল খাচ্ছে। সে কিন্তু রেগুলার এসে খাওয়া দাওয়া করে। আর বিকালের জন্য হালকা একটা নাস্তা রেডি করে নিচ্ছি, যেটা কিনা আমি কালকে আমি মায়োনেজ তৈরি করেছিলাম, মায়োনেজ দিয়ে আমি স্যান্ডউইচ করে নিব। আর এখানে চিকেনটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি মায়োনেজটা আগে ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি ভালো করে, তারপরে চিকেনগুলো দিয়ে দিয়েছি। খুবই মজার, বাচ্চা কিন্তু খুবই পছন্দ করেছে। আপনারাও করে দেখেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে, আর ঘরের বড়রাও খেতে পারবে খুব মজা করে। আর চিকেনটা কিন্তু আমি নর্মাল হলুদ ছাড়া আর সব কিছু দিয়েই সিদ্ধ করেছি, আদা রসুনের পেস্ট, সয়া সস আর সব কিছুই দিয়ে নিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যাবেন, আর আমার ইউটিউব পেজটাও একটু সাবস্ক্রাইব করে আসবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।